এই রেসিপিটা খেয়েছিলাম এক বাঙালি ধাবাতে। রেসিপিটা খুবই টেস্টি আর স্বাদ দুর্দান্ত। তাহলে শুরু করি। প্রথমে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তার সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা আর টমেটো নিয়ে সেটাকেও ছোট ছোট করেই কেটে নিলাম। এবার আচারি ডালের মেন একটা গুঁড়ো মশলা বানাতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, গোটা ধনে আর গোটা জিরে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকেও ভালো মতো গুঁড়ো করে নিলাম। হলো, এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একবার নেড়েচেড়ে একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আদা আর রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে ভেজানো মসুর ডাল আর মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে একটা কথা বলে নিই, মুগ ডাল আর মসুর ডালটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এই ফাঁকে আচারি ডালের ফোড়নটা রেডি করে নিলাম। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটিং করা রসুন দিয়ে বেশ লাল করে ভেজে ধনেপাতার এক্সট্রা ডাঁটগুলো দিয়ে আর সামান্য গ্রেট করা আদা দিয়ে খুব ভালোভাবে ভাজলেই রেডি ডালের ফোড়ন। এবার সেদ্ধ ডালের ওপর ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতা কুচি আর গুঁড়ো মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে অবশেষে আচারি ডালের মেন উপকরণ মানে কিছুটা পরিমাণ আচার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পরিবেশন করলেই রেডি ধাবার স্টাইলের আচারি ডাল। ডাল পুরো রেডি এবার পাতে যাওয়ার জন্য। বলছি, এই রেসিপিটা যখনই বাড়িতে বানাবেন সাথে দুটো রুটি বানিয়ে তারপর জমিয়ে খান, তাহলেই তো বুঝবেন আচারি ডালের আসল টেস্ট। যদি মনে করেন না আর একটু হাইফাই খাবো, তাহলে তন্দুরি বা রুমালি সাথে কিন্তু নিতে পারেন।